আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয়বারের মতো শপিং করতে চলে গেলাম। তো সেই দিন তো ছেলেদের জন্য কেনাকাটা করলাম, আজকে একদম চলে গেলাম মেয়ে বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে। দুপুরবেলায় রান্না শেষ করে তারপর মার্কেটে যাব, তাই দুপুরবেলায় রান্নাটা করা শুরু করে দিলাম। তো আজকে দুপুরে আমি মাথার মাংস রান্না করব আলু দিয়ে, আর সাথে রান্না করব, আসলে সাথে রান্না না ভাজি করব, করলা ভাজি করব। তো এখানে প্রথমে কিন্তু আমি করলা ভাজিটাই রান্না বসিয়ে দিয়েছি, আর কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি। তো করলা ভাজিটা কিন্তু আমি এভাবেই করি সবসময়, একসাথে পেঁয়াজ কাঁচা মরিচটা একসাথে দিয়ে তারপর করলা ভাজিটা দিয়ে ভেজে নিই, কারণ করলা ভাজিটা যদি একসাথে না দেই পেঁয়াজটা তাহলে পুড়ে যায়। আমি কখনোই পেঁয়াজ ভেজে তারপর করলা দেই না, একসাথে দিয়ে দেই। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে তারপর গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু গরুর মাথার মাংস, এটা খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে, আমার হাজবেন্ডও খুব বেশি পছন্দ করে। বাচ্চারা খেতে পছন্দ করে এজন্যই, কারণ এখানে কোনো শক্ত মাংস থাকে না, একটু নরম নরম হয়ে যায় ভালো করে সেদ্ধ করলে, আর এটাতে কোনো আঁশযুক্ত থাকে না, তাই ওরা খেতে অনেক পছন্দ করে। তো এখানে কিন্তু মাংসটা কষাতে বসিয়ে দিয়ে তারপর আমি এখানে করলা ভাজিটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু বিকেলবেলা আবার মার্কেটে যাবো। করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নেব। আর এদিকে কষানো কিন্তু হয়ে গেছে গরুর মাংসটা, খুব ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো। একদম নরম না করলে কিন্তু আমার বাচ্চারা খেতে পারবে না, তাই আমি একদম নরম করে রান্না করে নেব। সাথে কিন্তু আমি একটু আলুও দিয়ে দেবো, আলু ছাড়া একদমই আমার কাছে ভালো লাগে না যে কোনো মাংস। তো আলুটা পরে দিয়ে দেবো, আগে এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। কষানো মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিলাম, তারপর কিন্তু কয়েকটা চিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা আমি একটু বড় বড় করে দিয়েছি। এখন আমি 3টা সিটি দিয়ে দেবো, তাহলেই খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে মাংসটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। তো সবকিছু সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি কড়াইতে ঢেলে দিয়েছি, আর যেহেতু অনেকটা পরিমাণ ঝোল থেকে গেছে তাই আমি রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব। সাথে গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি ঝোলটা আমি একটু কমিয়ে নেব, ঝোলটা বেশি কমাবো না, কারণ খাওয়ার সময় তো গরম করে খেতে হবে। আর কালারটা যখন এরকম সুন্দর এসে গেছে আর তেলটা উপরে ভেসে গেছে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দেবো। এখনই চুলাটা অফ করে দেবো, কারণ ঝোলটা আমি পরে টানিয়ে তারপর খাবো রাতে বেলা। আর যেহেতু এই খাবারটা আমরা দুজন 2 বেলাই খাবো, ভোর রাত্রে আর সন্ধ্যা রাত্রে, তাই আমি একটু ঝোল সহই রেখে দিলাম পরে গরম করে খাওয়ার জন্য। এই যে এখানে আবার আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম। এই যে 2 আব্বাজান আর আমার হাজবেন্ড বেরিয়ে গেছে, আর আমি দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি। আমরা যেহেতু চরকাওয়া থাকি, তো টলার ফাড়ি দিয়ে আমাদের ওপার যেতে হয়, মানে বরিশাল যেতে হয়। আমরা বরিশাল থেকেই সবসময় শপিং করি। তো এখানে এসে কিন্তু প্রথমে কয়েকটা লেহেঙ্গা দেখলাম, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পরে যে আমি অন্য দোকানে গোল্ড ড্রেস দেখলাম, আর ড্রেসগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো এখান থেকে আমরা 4টা ড্রেস নিয়েছিলাম 4 জনের জন্য। তো কোনটা কোনটা নিলাম ওগুলো কিন্তু আমি এখন দেখাবো না, একদম শেষ মার্কেট করার দিন আমি ভিডিওগুলো দেখাবো যে কার জন্য কি কিনেছিলাম। সেদিন যেহেতু বাচ্চাদের জন্য, ছেলে বাচ্চাদের জন্য কিনেছিলাম, আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য কিনেছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।